বন্ধুরা, এটা এমন একটা নুস্কা যেটা মাত্র 1 সপ্তাহে আমার চুলকে কাঁধ থেকে কোমর অবধি লম্বা করে দিয়েছে। লোকে বলে মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায় তাও চুল বাড়ে না, কিন্তু আমি মাত্র 1 সপ্তাহে চুলকে এত লম্বা হতে দেখেছি তোমরা ভাবতেও পারবে না। রান্নাঘরের মাত্র 2টো জিনিসের ব্যবহার করে তুমি তোমার চুলকে লম্বায় বাড়াতে পারবে। আমি কথা দিচ্ছি এই ভিডিওতে লাইভ রেজাল্ট দেখাবো। আর এখানে আমি কোনো দামি ট্রিটমেন্টের কথা বলছি না, এরকম জিনিস যা কিচেনে অ্যাভেলেবল থাকে আর তার ব্যবহার দেখে তোমরা হয়রান হয়ে যাবে। আমার চুলও এই ট্রিকটার ব্যবহার করে লম্বা, ঘন আর শাইনি হয়ে গেছে। চুল লম্বায় খুব দ্রুত বাড়ছে এই নুস্কার ব্যবহার করে। চুল অনেক বেশি ঘন হয়ে গেছে, একটাও চুল আর পড়ে না। বন্ধুরা, শুধুমাত্র একটা জিনিসের ব্যবহার করে আমি আমার চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করেছি, সাথে সাথে আমার চুল লম্বায় দ্রুত বাড়তে শুরু করেছে। হাই গাইজ, মাই নেম ইজ কুসুম। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো। আজকে আমি তোমাদের সাথে এমন একটা রামবান রেমেডি শেয়ার করবো যেটা চুলের ঝরা পড়া তো বন্ধ করবে, এর সাথে সাথে তোমার চুলকে রকেট স্পিডে লম্বা করবে, চুলের গোড়াকে মজবুত রাখবে। তো চলো যাওয়া যাক ভিডিওর দিকে। বন্ধুরা, চুল যদি অকালে তোমাদের পড়ে যায়, মাথা টাক পড়ে যাচ্ছে, চুল গজাচ্ছে না বা মাথার মধ্যে খুশকি হচ্ছে, তার সব কিছু সমস্যার সমাধান আজকের এই রেমেডিটি করে দেবে। শুধুমাত্র একটি উপকরণ দিয়ে আমি আমার চুলের পড়া সম্পূর্ণ বন্ধ করেছি। শুধুমাত্র একটা উপকরণ যেটা আমরা খেয়ে থাকি, রান্নাঘরেই থাকে আমাদের, সেটা দিয়েই আজকের যে রেমেডিটা বানাবো সেটা দারুণ উপকার দেবে তোমার চুলের জন্য। তোমরা হয়তো অনেকে সেটা জানোই না যে এই রান্নাঘরে থাকা উপাদান চুলকে এত দ্রুত লম্বা করতে পারে। আমরা সেটা জানি আবার অনেকেই, আর এর যে গুণাগুণ এতটা বেশি, আর সেটা দিয়েই আজকের রেমেডিটা আমি তৈরি করে দেখাবো। আজকে যে রেমেডিটা বানাবো সেটা দারুণ উপকার দেবে। আমরা সেটা হয়তো জানি না যে এই রেমেডিটা এতটা কার্যকরী হতে পারে, যে এর গুণাগুণ এতটা হতে পারে, আর সেটা দিয়েই আজকে রেমেডি তৈরি করব। আর এইভাবে যদি তোমরা চুলের মধ্যে লাগাও, দেখবে চুলের মধ্যে যে সমস্যাগুলো আছে তা দূর হয়ে যাবে। তো আজকে রেমেডিটা বানানোর জন্য দেখো, এখানে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তাতে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ রান্নাঘরে থাকে, আমরা খেয়ে থাকি। এই পেঁয়াজে এতটা গুণাগুণ রয়েছে যা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী, তা তোমরা ব্যবহার করলে তবেই জানতে পারবে। দেখো, এই পেঁয়াজটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব। এরকম লাল রঙের বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেবে। পেঁয়াজের রস এর জন্য আমাদের পেঁয়াজটাকে গ্রেট করে নিতে হবে। আর এই পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, মিনারেল থাকে, এমন কিছু খনিজ পদার্থ থাকে, আর প্রচুর পরিমাণে সালফার থাকে যা চুলকে মজবুত করে এবং চুলের অকালপক্বতা রোধ করে। এই রসে আয়রন ও জিঙ্ক থাকে এবং ন্যাচারাল কেরাটিন থাকে যা চুলের গোড়াকে মজবুত করে, চুলের গোড়াতে গিয়ে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে এবং অক্সিজেন সরবরাহ করে, আর তার ফলে চুল পড়া কমে যায় এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। এই পেঁয়াজ এখানে আমি প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজকে গ্রেট করে নেব। একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো তোমরা, বা সিল বাটায় তোমরা বেটে নিতে পারো। এখানে পেঁয়াজটা গ্রেটার দিয়ে গ্রেট করে তোমরা খোসাটা গ্রেট করে নেবে। আর তোমরা এখানে খোসাটা ছাড়াতেও পারো আর নাও পারো, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র পেঁয়াজের রসটা আমাদের প্রয়োজন। পেঁয়াজের রস চুলে গেলে চুলের ভেতর থেকে পুষ্টি যোগাতে সাহায্য করে। এই পেঁয়াজের রস খুবই ভালো হয় আমাদের চুলের জন্য। এবার দেখো, তাহলে পেঁয়াজটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে ভালো করে পেঁয়াজটাকে আমি চিপে চিপে গ্রেট করে এইভাবে চিপে চিপে রসটা বার করে নিতে হবে। যতটা পারবে এরকম চিপে চেপে রসটা বার করে নেবে। তো এই যে পেঁয়াজের রস, এর সাথে মেশাতে হবে আর একটা জিনিস। এখানে মেশাতে হবে তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু। এই যে পেঁয়াজের রস আছে, এতে কোনো জল কিন্তু আমি মেশাইনি। পেঁয়াজের রসে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মাথার ত্বকে খুশকি দূর করে আর চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই পেঁয়াজের রস। তো রস ভালো করে বের করবে চিপে চিপে, তাহলে কিন্তু অনেকখানি রস আমাদের বেরিয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু একটা পেঁয়াজ নিলেই অনেকটা রস বেরিয়ে যাবে। তো এইভাবে চিপে চিপে রসটা বার করে নিয়েছি। নিচড়ে নেওয়ার পর পেঁয়াজগুলো তোমরা, পেঁয়াজের যে পাল্পগুলো রয়েছে সেটা তোমরা ফেলে দেবে না, তরকারিতে বা সবজিতে ব্যবহার করতে পারো। তাহলে কি হবে, পেঁয়াজটা ফেলা যাবে না, খাওয়া হয়ে যাবে, আর রসটাও তোমরা চুলে মেখে নেবে। দেখো, এটা স্ক্যাল্পের অতিরিক্ত তেলটাকে নিয়ন্ত্রণ করে এবং চুলের গোড়ায় সঠিক পুষ্টি পৌঁছে
সঠিক পুষ্টি পৌঁছে চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে আর চুলকে মজবুত করে দেয়। তাহলে এর সাথে এবার মিশিয়ে নিচ্ছি শ্যাম্পু। এখানে আমি 1 টাকা দামের যে ক্লিনিক প্লাসের পাউচগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করে নিয়েছি। তোমরা এখানে যে কোনো শ্যাম্পু নিতে পারো, যে শ্যাম্পু তোমরা রেগুলার ইউজ করো সেটা ব্যবহার করতে পারো, যে কোনো শ্যাম্পু। তাহলে এর সাথে মিশিয়ে নিয়েছি শ্যাম্পু। এখানে আমি 1 টাকার ক্লিনিক প্লাসের শ্যাম্পুর পাউচগুলো যে পাওয়া যায় সেটা ব্যবহার করে নিয়েছি। তোমরা এখানে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো। আর এখানে আমি 1টা পাতাই নিয়েছি, বাট তোমরা 2-3টে নিয়ে নিতে পারো, যার যতটা লাগবে সেই পরিমাণে শ্যাম্পুটা নিয়ে নেবে, সেই পরিমাণটা দেখে নেবে এবং শ্যাম্পুটা এখানে দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। এটা দিয়ে এইভাবে মেশালেই দেখবে ফেনা ফেনা হয়ে গেছে। আর এটা শ্যাম্পু করতে হবে, এটা দিয়ে মাথায় শ্যাম্পু করতে হবে। এইভাবে মিশিয়ে নিলেই দেখবে এটা ফেনা ফেনা হয়ে যাবে। আর এই যে পেঁয়াজের রসের সাথে শ্যাম্পুটা মিশিয়েছি, যেদিন শ্যাম্পু করবে চুলে সেই দিন এইভাবে এই রসটা তৈরি করে এইভাবে শ্যাম্পু দিয়ে মিশিয়ে চুলের মধ্যে লাগাবে। প্রথমেই গোড়ায় দেবে এবং এইভাবে তারপরে চুলটাকে এড়িয়ে এড়িয়ে ভালো করে কিন্তু ম্যাসাজ করবে। দেখবে এটা এত সুন্দর চুলে ভালো রেজাল্ট দিয়েছে, এত ভালো এটা কাজ করবে। পেঁয়াজের রস ছাড়া আর অন্য কোনো জিনিস চুলে লাগাতেই পারবে না, লাগাতে ইচ্ছেই করবে না। মানে পেঁয়াজের রস এত ভালো হয় চুলের জন্য, আর অন্য কিছু জিনিস, কিছু রেমেডি চুলে ব্যবহার করার দরকার পড়বে না। দেখো এইভাবে ডগা পর্যন্ত ভালোভাবে এইভাবে মেখে রেখে দিয়েছি। তো গোড়া থেকে ডগা অবধি ভালো করে এইভাবে মেখে নেবে। তো 2 মিনিট ধরে ভালো করে ম্যাসাজ করতে হবে। 2 মিনিট ম্যাসাজ করার পর এখানে 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দিতে হবে। 5 থেকে 7 মিনিট রাখলে ভালো হয়, অন্তত পক্ষে কিন্তু 5 মিনিট রাখতেই হবে। এবার 5 থেকে 7 মিনিট পর চুলটা ভালো করে ধুয়ে নেবে। এই 5 থেকে 7 মিনিট যখন রাখবে তখন তোমরা গায়ে সাবান মেখে নিতে পারো, বা যে যার বডিতে সাবান মেখে নিতে পারো, চেহারায় ভালো করে ফেস ওয়াশ লাগিয়ে নিতে পারো এই সময়টা। তারপরে 5 থেকে 7 মিনিট পর চুলটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর শ্যাম্পু দেওয়ার কিন্তু দরকার নেই, শুধুমাত্র জল দিয়ে, নর্মাল জল দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নেবে। এবারে চুলটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এবারে চুলটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এবারে চুলটা ভালো করে ধুয়ে শুকনো করে নেবে, রোদের মধ্যে শুকনো করে নিতে হবে। ভেজা চুলে কিন্তু আঁচড়াবে না, চিরুনি দেবে না, চুল শুকালে তবেই কিন্তু চিরুনি দেবে। তো আজকের রেমেডিটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এবং ভিডিওটা অনেক বেশি শেয়ার করো। তো দেখো রোদে আমি শুকিয়ে নেওয়ার পর চুলটা কত সিল্কি শাইনি হয়ে গেছে, চুলটা কতটা শাইন করছে, কতটা স্বাস্থ্যোজ্জ্বল করে দিয়েছে। চুলটাকে কিন্তু খুব হেলদি রাখে এবং খুব দ্রুত চুলকে লম্বা করতে সাহায্য করে। হেয়ার গ্রোথ দ্বিগুণ গতিতে বাড়বে, চুল পড়া বন্ধ হয়ে যাবে একদমই। আই হোপ গাইস আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। নিজের প্রেশিয়াস থটস কমেন্ট বক্সে লিখে জানিও অবশ্যই। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউনড।